কক্সবাজারের উখিয়া উপজেলার নাম উঠলেই অনেকের মনে ভেসে আসে পাহাড়, বন আর সীমান্তের কথা। কিন্তু এই জনপদের এক অচেনা রত্নও আছে, তা হলো সুপারি। বাংলার মানুষের জীবনযাত্রায় সুপারি কেবল একটি খাবারের পরিপূরক নয়, এটি এক ঐতিহ্যের অংশ। প্রাচীনকাল থেকে অতিথি আপ্যায়ন, ধর্মীয় অনুষ্ঠান কিংবা অতিথি সংবর্ধনায় সুপারি যেন অপরিহার্য অনুষঙ্গ। গল্পে, আড্ডায়, অতিথি আপ্যায়নে কিংবা বিয়ে বাড়িতে সুপারি যুগ যুগ ধরে বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এখন এই ঐতিহ্যবাহী ফল শুধু সংস্কৃতির নয়, গ্রামীণ অর্থনীতিরও শক্ত ভিত্তি হয়ে উঠেছে। কক্সবাজারের উখিয়ায় উৎপাদিত সুপারি নিয়েই থাকছে পার্বত্য নিউজের আজকের গল্প। বাংলায় প্রচলিত রয়েছে, পান খেতে চুন লাগে, আর লাগে কি? সুপারি। সুপারি গাছ এক ধরনের পাম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম অ্যারেকা ক্যাটেচু। সুপারি গাছের উৎপত্তি ফিলিপাইনে, তবে এটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে চাষ করা হয়। সুপারি পানের মশলা হিসেবে কুচি করে দেওয়া হয়। এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন শিল্পে এর ব্যবহার রয়েছে। আর সেই সুপারি এখন কক্সবাজারের উখিয়ায়ও উৎপাদিত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে সুপারি উখিয়ায় এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। কৃষকের ঘরে এনেছে বাড়তি আয়, তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। ঐতিহ্য ও অর্থনীতির এই মিলনে সুপারি যেন দাঁড়িয়ে আছে এক অমূল্য গল্প হয়ে, যেখানে রয়েছে মাটির গন্ধ, মানুষের স্বপ্ন আর জীবিকার টানাপোড়েন। স্থানীয়দের ভাষায় উখিয়া সুপারি মানেই লাল টুকটুকে সোনার দানা। স্থানীয় চাহিদা মিটিয়ে উখিয়ার সুপারি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কক্সবাজারে সুপারির ভালো ফলন হয়েছে। ইতোমধ্যেই বাজারে নতুন সুপারি আসতেও শুরু করেছে, আর ভালো দামও পাচ্ছেন চাষিরা। আকারে বড় ও স্বাদে মজা হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কক্সবাজারের সুপারির আলাদা কদর রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমারের রাখাইনের সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে সুপারি আমদানি অনেকটাই বন্ধ রয়েছে। এতে কক্সবাজারের সুপারির চাহিদা বেড়েছে। এছাড়া উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৩৩টি ক্যাম্পও সুপারির বড় বাজার। সুপারির সবচেয়ে বড় বাজার বসে মেরিন ড্রাইভ লাগোয়া উখিয়ার সোনারপাড়া বাজারে। সপ্তাহে ২ দিন হাট বসলেও প্রতিদিনই এখান থেকে দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা এসে ট্রাক ও পিকআপ ভর্তি করে নিয়ে যায় সুপারি। পুরো বাজারে সুপারির বড় বড় স্তূপ। সকাল থেকে রাত পর্যন্ত এখানে সুপারির বাজার সরগরম থাকে। এছাড়াও সবচেয়ে ব্যস্ত আর ঐতিহ্যবাহী হাট হচ্ছে রুমখা মনির মার্কেট, যা স্থানীয়ভাবে সুপারি বাজার নামেই পরিচিত। ব্যবসায়ীরা বলেন, জেলার অন্তত ৫০টি বাজারে এখন সুপারির বেচাকেনা চলছে। আগামী মার্চ মাস পর্যন্ত বাজারে পাকা সুপারি বিক্রি চলবে। এরপর শুকনা ও ভেজা সুপারি বাজারে উঠবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সুপারি চাষিরা বলছেন, চলতি মৌসুমে ঘূর্ণিঝড়, সাইক্লোন না হয় এবং বৃষ্টির পরিমাণ বেশি হয় সুপারির বাম্পার ফলন হয়েছে।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ, কীটনাশক, সার প্রয়োগও ভূমিকা রেখেছে। মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পয়েন্টে সুপারি বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা 10 থেকে 20 কণ করে সুপারি নিয়ে যাচ্ছে। ক্রেতারা জানান, গত বছরের চেয়ে চলতি বছরে সুপারির দামও কম। স্থানীয় কয়েকজন সুপারি ব্যবসায়ী জানান, টেকনাফ শামলাপুর বাজার, জাহাজপুরা বাজার, টেকনাফ বাজার, উখিয়া সদর, সোনাপাড়া বাজার, মরিচ্চা বাজার, কোট বাজার থেকে সুপারি দেশের বিভিন্ন আড়তে চালান হয়। সুপারি গাছের পাতা, কুল, ফুল, ফল, শিকড়, কাণ্ড সবই নানাভাবে মানুষের কাজে লাগে। সুপারি গাছের পাতা দিয়ে পাখা বানানো হয়। আবার অনেক জায়গায় শুকনো পাতা ঘরের চালা ও বেড়া তৈরিতে ব্যবহার হয়। শুকনো খোল দিয়ে অনেকেই এখন শৌখিন তৈজসপত্র বানাচ্ছেন, যা পরিবেশ বান্ধব থালা বাসন হিসেবে একবার ব্যবহৃত হয়। সুপারি গাছ বয়স্ক হলে এর কাণ্ড দিয়ে খুব ভালো কাঠ হয়, যা ঘরের ছাদ, বেড়া, নৌকার বৈঠা ইত্যাদিতে ব্যবহৃত হয়। সুপারি চাষের জন্য জমি তৈরি, আগাছা পরিষ্কার এবং জৈব সার প্রয়োগ করা প্রয়োজন, তবেই ভালো ফল দিবে। সুপারি ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সুপারি মুখের লালা উৎপাদন বাড়িয়ে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে, রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সুপারি খেলে তা পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত, যাতে স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানো যায়। তবে এই গল্পে আছে অন্য একটা দিকও। চিকিৎসা বিজ্ঞান বলছে, অতিরিক্ত সুপারি সেবন শরীরের জন্য ক্ষতিকারক। লিভার, কিডনি, দাঁত ও মাড়ির ক্ষয়, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তাই কৃষির গুরুত্বপূর্ণ একটি অংশ এই সুপারি। কৃষি মন্ত্রণালয়ের সুদৃষ্টি পড়লে এই সুপারি হতে পারে আমাদের দেশের ডায়মন্ড নাট।